মোহতারাম ভাই দোস্ত, আখিরাত প্রেমিক ভাইরা, আখিরাত প্রেমিক মা বোনেরা, আখিরাত প্রেমিক ভাইদের, আখিরাত প্রেমিক মা বোনদের আসর নাসর হয়ে যাবে আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরে মুহতারাম, নবীজির দুনিয়াতে ভালো পোশাক পরবেন, ভালো খাবার খাবেন, এই চিন্তা নবীজির ছিল না। ভালো টাকা পয়সা ইনকাম করবেন, ভালো ভালো গাড়িতে চলবেন, এই ফিকির নবীজির ছিল না। নবীর একটাই ফিকির ছিল, একমাত্র ওয়াহিদ ফিকির ছিল, একমাত্র এক ফিকির, কিভাবে আল্লাহকে রাজি খুশি করা যায়। কাকে? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কাকে? একমাত্র কিভাবে আল্লাহকে রাজি খুশি করা যায়। আর দুসরা হলো কিভাবে আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতমুখী করা যায়। নবীজির খাবার কোনো চিন্তা ছিল না, পড়ার কোনো চিন্তা ছিল না, ওনার একমাত্র একটাই ফিকির, কিভাবে তিনি জাহান্নাম থেকে বাঁচতে পারেন, কিভাবে তিনি আমার উম্মত জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হইতে পারে, এই ফিকিরের মধ্যে ছিলেন। উম্মতে হি তুমহারি হ্যায় গোলামোं में तुम्हारा, तकदीर हमारे है मुकद्दर है हमारा, फक़िहु फिद्दीन औ कमा क़ाल النبي عليه الصلاة والسلام। বিটটা কমায় দিয়া, একটু দিয়া, আওয়াজটা বড় হয়ে গেছে, ভিতরের আওয়াজটা। সকলেই মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুহাম্মদ নে আকার কুফর কো মিটায়া, কুফর কো মিটাকর সদাকত কো বাতায়া। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই কারো জবান বন্ধ থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোনেরা কাজ করতেছেন, জবান চালু রাখেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জবান দিয়ে আল্লাহর গুণ বলবেন না, কার গুণ বলবেন? মোহব্বতে করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়,
যার দিলে আছে মাওলার ভয়, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। নিহায়াতে কাবিল ইহতিরাম জামিয়া মুহাম্মাদিয়া নোয়াগাঁও মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে সমাবেত মুরব্বী বাবারা, সমবয়সী যুবক বন্ধু, মাদ্রাসার তালেবে ইলম ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা শ্রদ্ধেয়া পর্দাশীল আমার স্নেহের মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর জ্ঞাপন করেছি যে মহান মালিক আমাকে, আপনাকে, আমাদের সকলকে উলামায়ে কেরামের মজলিসে, জান্নাতের বাগানে, কোরআন এবং হাদিসের মজলিসে বসতে পেরে, কথা বলতে পেরে আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন, সেই মালিকের দেওয়া জবান দিয়ে মালিককে রাজি এবং খুশি করার জন্য একবার সকলে কি বলতে পারবেন? আলহামদুলিল্লাহ বলতে পারবেন? আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য একবার আলহামদুলিল্লাহ যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আমার আপনার নাজাতের উসিলা হইতে পারে। হইতে পারে? পারে কি পারে না? যদি বলেন। এই জন্য সেই মহান মালিককে রাজি এবং খুশি করার জন্য আকাশ বাতাসকে মুখরিত করে, সকল পশু পাখিকে জাগ্রত করে মহান মালিককে খুশি করার জন্য সকলে একসাথে এক বাক্যে আল্লাহকে রাজি খুশি করার জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহ শুনে আমি খুশি হয়ে গিয়েছি। আরো খুশি হইতাম যদি আরেকটু জোরে বলতেন। সকলে এক বাক্যে সকলে আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করে দিলাম, হে আল্লাহ, আপনি যারা আলহামদুলিল্লাহ বলছে, এই আলহামদুলিল্লাহর উসিলায় আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। সকলে বলেন আমিন। মুহতারাম ভাই দোস্ত, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত, তাহলে বলেন ভাই তোমরা সবাই সামনে আসো, মেহেরবানি করে তোমরা সবাই সামনে। আর মুরব্বী বাবারা একটু যদি সামনে আসতেন তাহলে আমার আলোচনা করতে ভালো লাগবে, আপনাদের শুনতে ভালো লাগবে। একটু হরকত করেন আল্লাহর জন্য, একটু হরকত করেন আল্লাহর জন্য, মেহেরবানি একটু হরকত করেন আল্লাহকে রাজি খুশি করার জন্য হরকত করেন, শয়তানকে না। কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশির জন্য একটু হরকত করেন। মুহতারাম ভাই দোস্ত, আজকে যে এখানে মাহফিল হবে পহেলা ডিসেম্বর সোমবার মাহফিল হবে, আমরা যাদের কানে এই শব্দটা গিয়েছে, যাওয়ার সাথে সাথে এক শ্রেণীর আল্লাহ প্রেমিক, আখিরাত প্রেমিক ভাইরা শোনার সাথে সাথে চিন্তা করেছেন যে এই মাহফিলে আমার উপস্থিত হতে হবে। কি করেছেন? আগে থেকেই চিন্তা করেছেন, মাগরিবের পরে আমার কিছু কাজ আছে, এই কাজটা আমার আগে সারতে হবে। কি করতে হবে? বাজারের কাজটা আমার আগে সারতে হবে।
ওই বাড়িতে আমার যেতে হবে, আমার বোনের বাসায় যেতে হবে, বোনের বাসায় আগামী কালকে যাব, আজকে মাহফিল এখানে যাব। এক শ্রেণীর মানুষের এই উদ্দেশ্য কি উদ্দেশ্য না, এক শ্রেণীর মানুষের উদ্দেশ্য হলো এটা ভাই দোস্ত। আর এক শ্রেণীর মানুষের উদ্দেশ্য হলো এখানে মাহফিল হবে, পহেলা ডিসেম্বর মাহফিল। এই যে মেলা বসেছে, তাদেরকে কি মাদ্রাসার হুজুরে দাওয়াত দিছে আপনারা আসেন? হ্যাঁ, হুজুরে বলছে আপনারা পহেলা ডিসেম্বর মাহফিল হবে, তো খাবারের কিছু ব্যবস্থা নিয়ে আসেন, কিছু কসমেটিক নিয়ে আসেন, এখানে ভালো বেচা কেন হবে, হুজুরে বলছে? বলে নাই ভাই দোস্ত। যেমনই ভাবে তাদেরকে বলা হয় নাই, না বলা সত্ত্বেও কিন্তু তারা সজাগ আছে। কি আছে? তারা সজাগ। এখানে গেলে কিছু বেচা কিনা হবে। তারা কি ওয়াজ শোনার জন্য আসছে? জোরে বলেন, আওয়াজ করে বলতে হবে, ওয়াজ শোনার জন্য আসছে না, ওয়াজ শোনার জন্য আসে নাই। তারা এখানে গেলে কিছু টাকা পয়সা ইনকাম করার জন্য যাবে, টাকা পয়সা ইনকাম করা যাবে এই জন্য এসেছে। জোরে বলেন ঠিক কিনা? আর এক শ্রেণীর মা বোনেরা, ওনারা এসেছেন যে আমার বোনের বাসায় যাব 1 তারিখ বেড়াইতে। কোথায় যাব? আমার বোনের বাসায় যাব। বোনের বাসায় বেড়ানো হয়ে যাবে, পাশাপাশি এই দিন মাহফিল হবে, মাহফিল শুনবো। যারা বলেন আল্লাহু আকবার। আর এক শ্রেণীর মা বোনেরা আছেন যে ওই চিন্তা চেতনায় ঘোরাফেরা করবে, ভালো সাজগোজ করে তারা শুধু ঘুরবে। তাদের চিন্তা কি এক না ভিন্ন? মুহতারাম ভাই দোস্ত, আখিরাত প্রেমিক ভাইরা, আখিরাত প্রেমিক মা বোনেরা, আখিরাত প্রেমিক ভাইদের, আখিরাত প্রেমিক মা বোনদের হাসর নাসর হয়ে যাবে আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরে মুহতারাম, নবীজির দুনিয়াতে ভালো পোশাক পরবেন, ভালো খাবার খাবেন, এই চিন্তা নবীজির ছিল না। ভালো টাকা পয়সা ইনকাম করবেন, ভালো ভালো গাড়িতে চলবেন, এই ফিকির নবীজির ছিল না। নবীর একটাই ফিকির ছিল, একমাত্র ওয়াহিদ ফিকির ছিল, একমাত্র এক ফিকির, কিভাবে আল্লাহকে রাজি খুশি করা যায়। কাকে? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কাকে? একমাত্র কিভাবে আল্লাহকে রাজি খুশি করা যায়। আর দুসরা হলো কিভাবে আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতমুখী করা যায়। নবীজির খাবার কোনো চিন্তা ছিল না, পড়ার কোনো চিন্তা ছিল না, ওনার একমাত্র একটাই ফিকির, কিভাবে তিনি জাহান্নাম থেকে বাঁচতে পারেন, কিভাবে তিনি আমার উম্মত জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হইতে পারে, এই ফিকিরের মধ্যে ছিলেন। উম্মতে হি তুমহারি হ্যায় গুলামোं में तुम्हारा, तकदीर हमारे है मुकद्दर है हमारा। মুহতারাম ভাই দোস্ত, বলতেছিলাম এই ওয়াজ মাহফিলকে কেন্দ্র করিয়া এক শ্রেণীর মানুষ, নেক প্রেমিক, আখিরাত প্রেমিক, নেক তালাশ করার জন্য, আখিরাতকে তালাশ করার জন্য তারা চলে এসেছেন, সকল কাজকে ফারেক করে চলে এসেছেন। এখানে আসলে একবার সুবহানাল্লাহ বলা যাবে, একবার আলহামদুলিল্লাহ বলা যাবে, উলামায়ে কেরামের সোহবত হবে। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কি উদ্দেশ্যে এসেছেন? উলামায়ে কেরামের দর্শন হবে, উলামায়ে কেরামদেরকে দেখতে পাবো,
নবীজি বলেছেন উলামায়ে কেরামকে যদি কোনো ব্যক্তি নেক নজরের দিকে তাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার সগীরা গুনাহগুলোকে maaf করে দেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহতারাম ভাই ও দোস্ত, এজন্য নবীজির যেমন এক ফিকির ছিল, এক দান্দা ছিল কিভাবে তিনি আখিরাতে আল্লাহর প্রিয় হইতে পারে, কিভাবে তিনি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হইতে পারে, এই ফিকির ছিল নবীজির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এসেছে একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে গিয়েছেন, মসজিদের মধ্যে প্রবেশ করেছেন। এমন সময় মসজিদের মধ্যে প্রবেশ করেছেন যে সময় নামাজের ওয়াক্ত নয়, নামাজের ওয়াক্ত নয়, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে গিয়েছেন। কিছুক্ষণ পর ওই জায়গায় ওই মসজিদের মধ্যে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে উমর, নামাজের তো সময় নাই, তুমি কেন এখন মসজিদের মধ্যে এসেছো? হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ঘরের মধ্যে খাবারের কোনো ব্যবস্থা নাই, আমার 3 দিন যাবত আমার পরিবারের খাবারের কোনো ব্যবস্থা নাই। বিবি বাল বাচ্চা খাবারের কারণে, খাবারের তালাশের কারণে তারা পেরেশান হয়ে গিয়েছে। মুহতারাম হাজিরিন, কিছুক্ষণ পর ওই জায়গাতেই আমার নবী, আপনার নবী, দু জাহানের সরদার নবী, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়েছেন। তোরা বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অসময়ে, নামাজের সময় নয়, কেন আপনি এই অসময়ে মসজিদের মধ্যে এসেছেন? নবীজি বললেন, তোমরা তো 2 দিনের না খাওয়া, উমর তো 3 দিনের না খাওয়া, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সপ্তাহ পর্যন্ত আমার পেটে খাবার যায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। মুহতারাম ভাই দোস্ত, আল্লাহ নবীজিকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান মদিনার পাহাড়গুলোকে আপনার জন্য স্বর্ণ বানিয়ে দেব। নবী যদি একবার ইশারাতেও বলতেন, আল্লাহ তাআলা মক্কার মদিনার পাহাড়গুলোকে স্বর্ণে পরিণত করতেন, করতেন কি করতেন না? করতেন। কিন্তু এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন উপবাস থাকাকে শিক্ষা দিতেছেন। কি করতেছেন? উপবাস থাকাকে শিক্ষা দিতেছেন। মুহতারাম ভাই দোস্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদেরকে নিয়ে আবু আনসারী সাহাবীর ঘরে গেলেন। ঘরে গিয়ে বললেন, হে আবু আইয়ুব আনসারী, তুমি কি ঘরে আছো নাকি? বিবি ঘর থেকে আওয়াজ দিলেন, আবু আইয়ুব আনসারী নেহি হে। আবু আইয়ুব আনসারীর বিবি ঘরে আছে। হে নবী, আপনি অল্প সময় বসেন, আবু আইয়ুব আনসারী চলে আসবে। মুহতারাম হাজিরিন, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সংবাদ শুনিয়া, ওনার ঘরের মধ্যে একটা ছাগল ছিল, ওই ছাগলটা জবাই করিয়া নবীর জন্য, সাহাবায়ে কেরামের জন্য
খাবার তৈরি করলেন। খাবার তৈরি করে নবীর সামনে দিলেন। দেওয়ার পর নবীজি বললেন, আমি আগে খাবো না যতক্ষণ পর্যন্ত আমার কন্যা ফাতেমা না খাবে। হে আবু বকর, তুমি তো 2 দিনের না খাওয়া, উমর তুমি 3 দিনের না খাওয়া, আমি 1 সপ্তাহ না খাওয়া। শুনে রাখো, আমার মা ফাতেমা সে 5 দিন পর্যন্ত খাবার খায় না। জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম ভাই দোস্ত, কিন্তু আমরা কি করতেছি? খাবারের জন্য হালাল হারামকে বাঁচতেছি না, হালাল হারাম বাঁচতেছি না। যেভাবেই পারছি পিস্তল ঠেকিয়ে, দরজা ভেঙে কার টাকা নিলাম আমি, কার টাকা নিলাম আমি, কার টাকা নিলাম? মাদ্রাসা থেকে এক ছাত্র আরেক ছাত্রর টাকা নিয়ে নেয়, কার টাকা নিলাম আমি, কার টাকা নিলাম? মুহতারাম হাজিরিন, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে স্বর্ণের 2টা টুকরা দিলেন। কয়টা টুকরা দিলেন? স্বর্ণের 2টা টুকরা দিলেন। হে ফাতেমা, এই স্বর্ণের 2টা টুকরা নাও। এই 2টা স্বর্ণের টুকরা দিয়ে তুমি তোমার খিদা নিবারণ করো। ফাতেমা বললেন, ইয়া নবী, হে আমার বাবা, আমি তো আপনার সন্তান, আপনি যেভাবে উপবাস থাকতে পারেন আমিও সেইভাবে উপবাস থাকব। কিন্তু এই স্বর্ণ যদি আমি নেই, এই স্বর্ণের হিসাব পাই টু পাই আমার আল্লাহর কাছে দিতে হবে, হিসাব দিতে হবে। ভাই দোস্ত, কিভাবে ইনকাম করলাম, কিভাবে ব্যয় করলাম, আল্লাহ তাআলার কাছে অবশ্যই অবশ্যই জবাব দেওয়া লাগবে। লাগবে কি লাগবে না? জোরে আওয়াজ দিয়ে বলেন, লাগবে কি লাগবে না? লাগবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমার আলোচনার বিষয় হলো কোরআন থেকে আয়াত পড়ছিলাম যে যারা জ্ঞান শিখবে, ইলম শিখবে, তাদেরকে আল্লাহ তাআলা দামি বানাইবেন। কি বানাইবেন? দামি। দুনিয়াতে যেমন দেখা যায় যারা ডাক্তার হয়, যারা ইঞ্জিনিয়ার হয়, যারা ব্যারিস্টার হয়, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়, ওই ব্যক্তিদেরকে মানুষ সম্মান করে কি করে না? করে। মুহতারাম ভাইও, ওই ব্যক্তিদেরকে অনেক সম্মান করে, অনেক সম্মান করে। কিন্তু এই সম্মান কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। কোন পর্যন্ত? জোরে আওয়াজ দিয়ে বলেন, কোন পর্যন্ত? মৃত্যু। মৃত্যু পর্যন্ত তার এই সম্মান কাজে লাগবে, তার এই শিক্ষা কাজে লাগবে মৃত্যু পর্যন্ত। কিন্তু মৃত্যুর পর যখন আমার রূহটা চলে যাবে, তখন থেকে আমার আখিরাত জিন্দেগি শুরু হয়ে যাবে। আর আখিরাত জিন্দেগি তখন আমি বোবা হয়ে থাকবো। যদি বলেন ঠিক কিনা? আমি আমার ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলাম, দুনিয়ার উচ্চ শিক্ষায় শিক্ষিত করলাম, ভালো সম্মান পাওয়ার জন্য, টাকা পয়সা ইনকামের জন্য, দুনিয়াতে সুখে থাকার জন্য। কিন্তু ভাইও, একবার চিন্তা করলাম না দুনিয়ার অল্প হায়াতটা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাত জিন্দেগি চিরস্থায়ী জিন্দেগি, শুরু আছে তার শেষ নাই। ওইটার কোনো চিন্তা করলাম না, ওইটার চিন্তা করলাম না, ওইটার চিন্তা আমি করলাম না। মুহতারাম ভাই দোস্ত, আর যে ধর্মীয় শিক্ষা যে আছে, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, এই শিক্ষা আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও সম্মানিত করবে, কবরে তার জন্য নাজাতের ওসিলা হবে, হাসরের ময়দানে তার জন্য নাজাতের ওসিলা হবে। ফুলসিরাতের ব্রিজ সে অনায়াসে পার হতে পারবে, বিনা হিসাবে সে জান্নাতে যেতে পারবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। মুহতারাম ভাই দোস্ত, কোরআনের কিছু জ্ঞান অর্জন করেছি, আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন কি দেন নাই? হ্যাঁ,
কোরআনের সামান্য জ্ঞান অর্জন করেছি, আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হে আল্লাহ, এই জ্ঞান যেন মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারি, আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমি ধরে রাখার তৌফিক দেন, সকলে বলেন আমিন। মুহতারাম ভাই দোস্ত, যে ইলম মৃত্যুর পরে কাজে লাগবে, হাসরের মধ্যে কাজে লাগবে, ওই ইলমটা হলো কোরআনের ইলম। ওই ইলমটার নাম কি করে বলেন? ওই ইলমটার নাম হলো কোরআনের ইলম। ওই ইলমটার নাম হলো হাদিসের ইলম। মুরব্বি বাবারা, আপনারা এই ওয়াজ শোনার পরে আপনাদের ভিতরে চিন্তা এসেছে, হুজুর আমার বাবা তো মূর্খ ছিলেন, আমার বাবা তো হাফেজ ছিলেন না, আলেম ছিলেন না, আমাকে তো মাদ্রাসায় পড়ান নাই, আমার তো এখন বুঝ হয়েছে হুজুর, মাদ্রাসায় পড়লে কি লাভ, কি সওয়াব, কত ফায়দা হইতো, কত সুন্দরভাবে নামাজ পড়তে পারতাম, কিন্তু এখন শুধু নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়াই, সূরা ফাতিহা পড়তে পারি না, সূরা ইখলাস পড়তে পারি না, সূরা ফালাক পড়তে পারি না, নাস পড়তে পারি না, তাব্বাত আমি পড়তে পারি না। এই জন্য হুজুর আমি নামাজে যাই না, এই জন্য আমি নামাজ পড়ে মজা পাই না। আমি কার দোষ দিব? আমি কি আমার বাবার দোষ দিব কিনা? আমি কি আমার বাবার দোষ দিব? একদিকে যদি তাকান বাবার দোষ দেওয়া যাবে, একদিকে তাকাইলে কি করা যাবে? বাবাকে দোষা যাবে। আরেক দিক যদি তাকান, যখন আমি বালেগ হয়ে যাই, বালেগ হওয়ার পরে আমার উপরে বাবার আর কোনো দায়িত্ব থাকে না। বালেগ হওয়ার পরে বাবা আমার কোনো দায়িত্ব, দেখভাল করার দায়িত্ব বাবা থাকে না। বালেগ হওয়ার পর বাবা যদি বলে যাও তোমার ইনকাম তুমি করো, এটাই পালন করতে হবে। তোমার বুঝ আছে, একজন ছেলে যখন 15 বছর হয়, সে নিজে নিজে ইনকাম করতে পারবে কি পারবে না? হ্যাঁ, পারবে কি পারবে না? এটা পারবে না। বিবাহের কথা বলেন, ঠিক ওই বাপ মায়ের অনুমতি ছাড়া বিবাহ করে নিয়ে বউ নিয়ে হাজির। হ্যাঁ, আরে বাবারে, বয়স 17, বয়স কত? 17 বয়স, বউ নিয়ে হাজির, মাও জানে না, বাপও জানে না, বাপ বিদেশ, মা আর সন্তানকে কত ভাবে লালন পালন করবে, কত ফিকির করবে, বাসার ফিকির করবে না বাহিরের ফিকির করবে? ভাই দোস্ত, যে মা বাবা পরিশ্রম করে লালন পালন করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা ইনকাম করলেন আমার জন্য, আর আমি মা বাবাকে মাইনাস করে, চাচাকে মাইনাস করে, গুরুজনকে মাইনাস করে আমি হুট করে একটা কাজ করে দিলাম। এটা আমি খুব বুঝলাম, কিন্তু আমি দিন বুঝলাম না। কি বুঝলাম না? আখিরাত বুঝলাম না আমি, কিন্তু দুনিয়া আমি বুঝলাম। এই জন্য মুহতারাম ভাই দোস্ত, সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের কাছে, মা বোনদের কাছে একটা আরজি রেখে যাচ্ছি। যারা কোরআনের ইলম অর্জন করবে, আপনারা তো করতে পারেন নাই, তবু আপনাদেরকে একটা এলান দিয়ে যাই, কোরআনকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ। কোরআনের ইলম যাদের ভিতরে আছে, ওই ব্যক্তিদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। নবীজি বলেছেন, ওই ব্যক্তিদেরকে যারা ভালোবাসবে, কোরআনকে যারা মহব্বত করবে, তারা যেন নবীকে মহব্বত করলো। কাকে মহব্বত করলো? নবীকে মহব্বত করলো। আর যারা নবীকে মহব্বত করে, নবী বলেছেন তারা আমার সাথে জান্নাতে যাবে। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরেকটা এলান দিয়ে দেই, আমাদের নোয়াগাঁও উত্তরপাড়া কেন্দ্রীয় মসজিদের মধ্যে এশার নামাজের পরে ফ্রি কোরআন শিক্ষার কোর্স আছে। আপনারা যারা শিক্ষা করতে চান, ইনশাআল্লাহ শিখতে পারবেন। আমল করবেন তো ইনশাআল্লাহ?
মুহতারাম হাজিরিন, আরেকটা পদক্ষেপ হলো নবীজি বলেছেন তুমি আলেম হতে পারো নাই, তুমি হাফেজ হতে পারো নাই, তো তুমি এটা তো করতে পারবা, তোমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করো। কি করো? তোমার মেয়েকে মাদ্রাসায় ভর্তি করো। হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি বলেছেন যে ছেলে কোরআনের হাফেজ হবে 10 জন জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে। জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে। জাহান্নামে ফেরেশতারা নিয়ে যাচ্ছে। ওই সময় ওই হাফেজ আল্লাহকে বলবে, আল্লাহ আপনার হাবিব বলেছেন যে ব্যক্তি হাফেজ হবে, ভালো হাফেজ হবে, নেককার হাফেজ হবে, সে তার পরিবারের 10 জন ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে এমন ব্যক্তিকে জান্নাতে নিতে পারবে। হে আল্লাহ, আমি তো দেখছি আমার বাবা জাহান্নামে চলে যাচ্ছে তার অন্যায়ের কারণে, মা জাহান্নামে চলে যাচ্ছে অন্যায়ের কারণে, ফেরেশতারা টেনে টেনে নিয়ে যাচ্ছে। হে আল্লাহ, আমি সুপারিশ করলাম, হে আল্লাহ আপনি আমার মা বাবাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি করে। আল্লাহ বললেন যাও যাও, এই ফেরেশতারা শোনো, এই ব্যক্তির মা বাবাকে আমি মাফ করে দিলাম। মুহতারাম ভাই দোস্ত, আমার ছেলে মেয়ে নাই, আমার বাতিজা তো আছে, আমার বাতিজা আছে, আমার ছেলে মেয়ে নাই, আছে থাকলেও মাদ্রাসায় পড়াই না, এখন পড়ানো যাবে না। ছেলের সন্তান তো আছে, ছেলের সন্তান আছে, নাতি নাতু আছে না নাই? হ্যাঁ, হাদিসে আসছে আলেম হতে পারো নাই, আলেম হতে পারো নাই, আলেমের বাবা হও, আলেমের বাবা হতে যদি না পারো আলেমের নাতি হও। কি হও? আলেমের নাতি হও। এজন্য ভাই দোস্ত, আপনাদের কাছে আমার আরজি থাকবে, কোরআন হাদিসের ইলম পর্যন্ত আমি করতে পারি নাই, তাহলে আপনার কাছে আমার আরজি হলো আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেন, কোরআন হাদিসের জ্ঞান শিখান, আমল শিখান, যেগুলো আমার পরকালে কাজে লাগবে, আখিরাতে কাজে লাগবে। লাগবে কি লাগবে না? মুহতারাম হাজিরিন, একটা ঘটনা কিতাবের মধ্যে এসেছে। একজন হাজী সাহেব তার বিবিকে বললেন, হে আমার বিবি, তোমার পেটের মধ্যে যে আমার সন্তান আছে, তোমার পেটের মধ্যে যে সন্তান আছে, ওই সন্তান যদি দুনিয়াতে আসে, আমি তোমার কাছে ওসিয়ত করে গেলাম, তোমার এই সন্তানকে তুমি মাদ্রাসায় পড়াইবা। কি করবা? মাদ্রাসায় পড়াইবা। ওই হাজী সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বিদায় নেওয়ার পরে দুনিয়ায় তার এক সন্তান এসেছে। সন্তান দুনিয়াতে আসার পর যখন তার বয়স, প্রাপ্তবয়স্ক হইল, 5 থেকে 6 বছর তার যখন বয়স হইল, তার স্বামীর ওসিয়ত অনুযায়ী ওই ছেলেকে মাদ্রাসায় ভর্তি করলো। মাদ্রাসায় ভর্তি করে ওই ছেলেকে যখন উস্তাদজি বলতেছিলেন, বাবা তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মুহতারাম ভাই দোস্ত,
বলে দিলেন, হে আমার ফেরেশতারা শুনো, আমার এই বান্দার কবরের মাঝে আজানের জবাব দিই, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول 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 الله حي على الصلاة لا حول ولا قوة إلا حي على الصلاة لا حول ولا قوة إلا حي على الفلاح لا حول ولا قوة حي على الفلاح لا حول ولا قوة الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله اللهم صل على سيدنا محمد وعلى آله وسلم মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দার জাহান্নামের মধ্যে আযাব হচ্ছে, আর ওইদিকে তার ছেলে পবিত্র কুরআনুল কারীম পড়ে আমার প্রশংসা করবে, আমি এটা সহ্য করে নিতে পারি না, আমার রহমতের দুয়ারের মধ্যে জোশ এসে গেছে। এই ফেরেশতারা তার এই আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার উসিলা করিয়া তুমি তাকে maaf করে দাও, তুমি তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে পড়েছে তার বাবাকে আল্লাহ তাআলা maaf করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মোহতারাম ভাই দোস্ত, এজন্য যখন আমার ঘরের মধ্যে একজন হাফেজ থাকবে, আলেম থাকবে, মাওলানা থাকবে, আমার এলাকার মধ্যে একটা মাদ্রাসা থাকবে, ওই এলাকার মধ্যে কখনো একটা ফিতনা প্রকাশ পাইতে পারে না। ফিতনা প্রকাশ পেলেও এটা বড় হতে দিবে না। কিসের কারণে? এই মাদ্রাসার বরকতে। আপনার ঘরের মধ্যে যদি একজন আলেম থাকে সন্তান, একজন হাফেজ থাকে সন্তান, একজন শুধু বলে দিল একজন বাউল গান করনেওয়ালা ব্যক্তি সে আল্লাহর সাথে শরীক করে দিল, বলল যে আল্লাহর কথার মধ্যে আল্লাহর কথার কোনো ঠিক নাই, কি নাই? আল্লাহর কথা ঠিক নাই। নাউজুবিল্লাহ বলেন না কেন? আমার মসজিদের মধ্যে এক মুসলিম হয়ে কথা শুনেছেন, বয়ান শুনেছেন, এই কথা বলার আগে তিনি নাউজুবিল্লাহ বলার জন্য আগে থেকে প্রস্তুত যে কি কথা বললো। আল্লাহর নিয়মের মধ্যে সে কথা বলেছে। আল্লাহ তাআলার বিধানের উপরে কোন কথা চলে? জোরে বলেন, কোনো কথা চলে না। যখন আমার ঘরের মধ্যে সন্তান থাকবে, আমার এলাকার মধ্যে মাদ্রাসা থাকবে, তখন আমার মনের ভিতরে যখন খটকা লাগবে, তখন আমি আমার ছেলেকে বলবো, হে আমার বাবা, হুজুরে তো এটা বলতেছে, আমার তো হুজুরে বলতেছে দেওয়ানবাগের মুরিদ হওয়ার জন্য, এটা কি যাবে? ভালো পীর না মন্দ পীর, তুমি কি মনে করো? হ্যাঁ, তখন ছেলে কি বলবে? না বাবা, এটা কখনোই সম্ভব না। এই আসরের মধ্যে এই পীরের যদি মুরিদ হন, তাহলে আপনাকে তার পায়ে সেজদা করতে হবে, কেননা একমাত্র সেজদা করা যায় আল্লাহ তাআলার দরবারে, আর কোন দরবারে সেজদা করা জায়েজ নাই। গাঁজা সেবন করতে হবে। এটা তাদের একটা
আত্মার খোরাক। গাঁজা সেবন করা কি আত্মার খোরাক। তারা মনে করে, বাউলরা কি মনে করে, গাঁজা সেবন করা, মদ সেবন করা, এটা মনে করে এটা আত্মার একটা খোরাক। নাউজুবিল্লাহ বলেন না কেন? যদি আমার ঘরের মধ্যে যদি একজন আলেম থাকে, হাফেজ থাকে, তাহলে আমি আমার ছেলেকে বলবো, হে বাবা, এ তো আমাকে তার মুরিদ হওয়ার জন্য বলতেছে। তাহলে ছেলে কি বলবে, না বাবা এখানে যে যাবেন না, আপনি মাদ্রাসার হুজুরের কাছেও জিজ্ঞাসা করে আমার কথা যদি বিশ্বাস না হয়। তা বলবে কি বলবে না? এজন্য মুহতারাম হাজিরিন, আমি হাফেজ হতে পারি নাই, আলেম হতে পারি নাই, আমার ছেলেকে আলেম বানাই। যদি জেনারেল শিক্ষায় শিক্ষিত করতে চান, ডাক্তার বানাইতে চান, ইঞ্জিনিয়ার বানাইতে চান, তাহলে এটাও সম্ভব। তাহলে মাদ্রাসার মধ্যে 10 বছর পড়ান। পাশাপাশি আমাদের এই মাদ্রাসাগুলোর মধ্যে বাংলা আরবির পাশাপাশি বাংলা ক্লাসগুলো করানো হয় এবং তাদের সাথে মিলিয়ে দেখেন কেমন আমাদের ছাত্রগুলো কেমন পড়ালেখা পারে আর তারা কেমন পারে। দেখবেন তাদের সাথে কন্টেস্ট হবে। কি হবে? কন্টেস্ট হবে। আর 5 পর্যন্ত পড়াইলেন, 5 পর্যন্ত মাদ্রাসায় পড়াইলেন করে আপনার ছেলে কোরআন পড়তে পারবে, দেখে দেখে কোরআন পড়তে পারবে, নামাজের মাসলামায় মাসাইলগুলো সে শিখতে পারবে। তবে তারপর আপনি স্কুলে ভর্তি করেন, তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, তাতে আমাদের কোনো কি নাই, বাধা নেই। মুহতারাম হাজিরিন, যে কথাগুলো বলা হয়েছে, বলনেওয়ালা শুননেওয়ালা আমাদের সকলকে আমল করার তৌফিক দেন এবং এই জামিয়া মুহাম্মাদিয়া মাদ্রাসাকে কবুল করেন এবং কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কায়েম এবং দায়েম রাখেন। সকলে বলেন আমিন। এবং এই মাদ্রাসার সকল প্রকার হাজত থেকে আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে আল্লাহ হাজত পূরণ করার তৌফিক দেন। সকল প্রকার বালা মুসিবত থেকে, আযাব গজব থেকে এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা হেফাজত করেন। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ। আমাদের এই মসজিদের মধ্যে